কত জানাজা আপনি পড়ছেন, কত কবরস্থান আপনি দেখছেন, এত লাশ, এত জানাজা, এত মানুষের মৃত্যু, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া আনতে পারল না? একবারও ভাবলেন না এই জলজ্জান্ত মানুষটা হাঁটতো, চলতো, উঠতো, বসতো, দৌড়তো, ছুটতো, সেই জীবন্ত জলজ্জান্ত ব্যস্ত মানুষটা এভাবে আমার চোখের সামনে একদম নিস্তব্ধ, হাতও নড়ে না, পাও নড়ে না, চোখও মেলে না, কানও শুনে না। আপনি কি কিছুই বুঝলেন না? কিছুই বুঝলেন, ব্যস্ত শুধু। আর জানাজার মাঠে আইসাও জিঙ্গায় খানাটা কোন দিন, খানাটা কোন দিন করবা, আজকে কইয়া লাইলে ভালো ছিল না, সবাই কি আর একসাথে ফাইবানি? বুঝেন নাই? খানাটা কইয়া লাও, আজকে কইয়া লাও, খানাটা কোন দিন, 4 দিনের খানাটা কোন দিন, এটা ডেট করে লাইলে ভালো ছিল। বেটা মরছে বাবুরে, বেটার সমস্যা, বেটা মরে গেছে, কিন্তু আমাদের তো কোনো অসুবিধা না, আমরা বাদে না খাবো। বুঝছেন না কথা? উনি মরে গেছে, খানাটা কইয়া লাও, সবাই আর পাইবেন। আহা, এক মানুষের মৃত্যু আমার জন্য এই তো সবক যে আমার খানা কোন দিন। মানুষের মৃত্যুতে আমার শিক্ষা হলো এটাই যে আমার খানা মিলবে কোন দিন, এটা না। কথা এই ছিল, বলেন না? ইনসাফ কি বলে? ইনসাফ ছিল, এই কি ছিল ইনসাফ? আমারে কত মানুষ জিজ্ঞাসা করে কত সময়, হুজুর শহরে বন্দর থেকে, ঢাকা ঢুকার থেকে আত্মীয় স্বজন আইয়ালাইছে, আজকে জানাজার দিন, কালকে আবার সবাই যায় বোগা, 3 দিন পরে আবার খানাটা করতে গেলে একটু ঝামেলা হয়, লোকটি আবার আইন ঝামেলা, চাইছিলাম কালকে করে লেতাম খানাটা। আপনি কি করেন? আমি প্রায় বলি যে আমার জিগা, আমি বলেন চাচা ভাই, আমার খেয়াল আজকে রাইতে যদি কষ্ট করে খানাটা করে লাইতেন সবচেয়ে উত্তম হয়। ফার্মের মুরগা সারা রাইতে পাওয়া যায়, কথা বোঝেন না? ফার্মের মুরগা তো কি পাওয়া যায়, সারা রাইতে পাওয়া যায়, কষ্ট করে ছান না। আজকে রাইতে যদি খানাটা সেরে, এখন বলা তো যায় না, আগামীকাল সকাল পর্যন্ত যদি একটা লোক মারা যায়, এই বেচারা তো একটা ফার্মের মুরগার একটা টুরকা না খাইয়া মরে গেল, আহা এ বেটার কলজাটা তো ফাইটটা, কবর ফাইটটা বাইরিব, এ বেটা তো একটুরা গোস্ত না খাইয়া মরে গেছে। মানে খানা হইল মেইন জিনিস, খানা। লাশ, মৃত্যু আমাদেরকে এই সবক দেওয়ার কথা ছিল। আফসোসের ব্যাপার।